নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি রান্না করব ঝিঙে পনির। আসো দেখে নেওয়া যাক কি কি নিয়ে নিয়েছি ঝিঙে পনির বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে আর নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এই পনিরটা যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, লবণ, কাঁচা লঙ্কা আর পোস্ত। প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙে 2 মাথা কেটে ফেলে মাঝ বরাবর ঝিঙেটা আমি কেটে নেব। এবার আমি ঝিঙের খোসাগুলো খুব ভালো করে ছিলে নেব। ঝিঙে পনির বানানো কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে বানানো যায়। ঝিঙেগুলো এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। ঝিঙের সাইজটা আমি একটু মোটা মোটাই রাখলাম, খুব পাতলা করলাম না। বাকি ঝিঙেগুলো আমি একইভাবে কেটে নেব। কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে ঝিঙে পনির রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। সমস্ত ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা পনির। পনিরটাকে এবার ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নেব। নিরামিষ দিনে এইভাবে ঝিঙে পনিরের তরকারি রান্না করে গরম ভাতের সঙ্গে খেলে অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। ঝিঙে পনিরের তরকারি অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অসাধারণ টেস্ট হয়। পনিরগুলো কিন্তু একদম চৌকো চৌকো হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার বোল। এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা আমার পেস্ট হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। পনিরগুলো আমি ভেজে নেব। এখানে পনিরগুলো আমি দুবারে ভেজে নিয়েছি। পনির কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে পনির ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব, যাতে কাঁচা ঝিঙের গন্ধ না থাকে। ঝিঙেটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঝিঙেতে একদম জল বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। ভালো করে এটা আমি নেড়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ঝিঙে পনির বানানো কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। খুব ভালো করে এটা আমি নেড়ে দেব। খুব ভালো করে আমার নেড়ে দেওয়া হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছিলাম। ঢাকাটা আমি খুলে দিলাম। ঝিঙে থেকে বেশ পরিমাণে জল বেরিয়েছে। খুব ভালো করে আমি নেড়ে দেব। ঝিঙে পনিরটা আমি মাখা মাখা করে রান্না করব, তার জন্য আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝিঙে পনির আমার মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে ঝিঙে পনির রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই খাওয়া যাবে। আমার এই ঝিঙে পনিরের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।